আপনি বলেছেন যে মোদিজি এক্স হয়ে যাবে, যদিও আপনি মোদিজি বলেননি। আপনাকে আমি অনুরোধ করব যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মোদি মোদি করবেন না, এটা আপনার ঔদ্ধত্য, এটা আপনার স্পর্ধা। আপনি ভারতবর্ষের একটা অঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী, মোদিজি বলবেন, মোদি কি? আপনি বলেছেন মোদি এক্স হয়ে যাবে, আপনি দিন গুনুন আপনি কবে এক্স হচ্ছেন তার জন্য। উনি সেদিনকে কিছু মন্ত্র বলে নিজেই বলছেন মন্ত্র নাকি ভুল বলি, আমার গলাতে বইতে রয়েছে। হ্যাঁ, আপনি মন্ত্র ভুল বলেন, সঠিক মন্ত্র আপনি বলেন না, বহু সময় ভুল বলেন। সেগুলো মানুষ বোঝে, মানুষ জানে, সেগুলো নিয়ে মানুষের কোনো চিন্তা ভাবনা নেই। মন্ত্র ঠিক বলেন আর ভুল বললেন কি আসে যায়? বাংলার মুখ্যমন্ত্রীকে মন্ত্র ঠিক বলতে হবে এটা চায় না। বাংলার মুখ্যমন্ত্রীকে মানুষ চায় সে বাংলায় অরাজক পরিস্থিতি থেকে বাংলাকে মুক্ত করবে, বাংলাকে দুর্নীতি মুক্ত করবে, বাংলাকে শেখ শাহজাহান মুক্ত করবে, বাংলাকে আরাবল মুক্ত করবে, জাহাঙ্গীর মুক্ত করবে, বাংলায় সুশাসন দেবে। আপনার লজ্জা করে না? বাংলার শিক্ষা দপ্তরটা জেলে রয়েছে, তারপরও আপনি কোন মুখে ভোট চাইতে যান মানুষের কাছে? আপনার মনে হয় না একবারও যে আপনার দুটো ক্যাবিনেট জেলে, শিক্ষা জেলে, খাদ্য জেলে, আপনি বড়াই করেন আপনার প্রজেক্টের, প্রকল্পের, এমএলএরা জেলে। কোনদিন হয়েছিল বাংলায়? বলুন, এই সরকার কি আমরা চেয়েছিলাম? এই মুখ্যমন্ত্রী কি আমরা চেয়েছিলাম? আমরা তো সকলেই একটা সময় তার পাশে দাঁড়িয়েছিলাম, ভোট দিয়েছিলাম, মিছিলে হেঁটেছিলাম, স্লোগান দিয়েছিলাম। বিজেপিকে গালাগাল করছেন। বিজেপি যদি না থাকতো, সরকারি ক্ষমতা, নানাবিধ ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা আর অটলজির আশীর্বাদ যদি না থাকতো, আজকে তাকতি তাও সে মসনদে আপনি বসতে পারতেন না। তৃণমূল এই জায়গায় আসতে পারত না, আপনিও আসতে পারতেন না। আপনি লোককে যা খুশি তাই বলেন, তাই না? যারা আপনার হয়ে এই সাকিরেদরা এখানে ঘুরে বেরিয়ে ভোট চাইছে, তাদের কাছে যদি প্রশ্ন করি, কবার ইউপিএ আর এনডিএ হয়েছে, কবার কংগ্রেস হয়েছে, কবার বিজেপি হয়েছে? এবারও আমি জানি না কি হবে, কেউ বলতে পারে? এবারে উনি কি করবেন? তাহলে পরে তিনি কোন মুখে লোককে, মানুষকে, অন্যদেরকে আক্রমণ করেন? তার তো বহুবার হয়ে গেছে এনডিএ, ইউপিএ, কংগ্রেস এবং বিজেপি। তারপরও তিনি এই কথাগুলো কি করে বলেন? তার মন্ত্রিসভা তো একটা জগা খিচুড়ি, কোন দল নেই। তৃণমূল নামটা তৃণমূল, গ্রাসরুট, আর সব টপকাচ্ছে ওপর থেকে। বহিরাগত বলে বিজেপিকে। কালই যদি শোনেন, সর্বানন্দজিকে বলবেন বহিরাগত। কীর্তি আজাদ ভূমিপুত্র, ইউসুফ পাঠান ভূমিপুত্র, শত্রুঘ্ন সিনহা ভূমিপুত্র। মানুষ পাওয়া যায় না বাংলায়? এত বড় দল, আপনি এত জনপ্রিয় নেত্রী, এত কাজ করেছেন, তাহলে পরে আপনি বিশ্বের দিদি, ভারতের দিদি, তাহলে আবার আপনার ক্যারিশমায় চটে গেছে বলে দিদি নম্বর 1 কে ধরে আনতে হয় কেন আপনাকে? এই প্রশ্নের উত্তর দেবেন না?